হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কুকিং উইথ নাদিয়া চলে আসলাম গ্রামের বাড়ির আরেকটা রান্নাঘরে। এখন গ্রামের বাড়ির রান্নাঘরে আজকে আমি রান্না করব। এখানে শাপলাটা বিলের থেকে আনা হয়েছে, শাপলাটা কুটে নিয়েছি। তালের মধ্যে নারিকেল বাদাম দিয়ে তালটাকে ময়দার সাথে দিয়ে গুলে নিচ্ছি। এখন তেল দিয়ে ফ্রাই প্যানে একটু গরম করে এখন এটা চেতলা বানিয়ে নিচ্ছি। চেতলাটা খেতে খুবই মজা হয়েছে। এখানে শাপলাটা সিদ্ধ দিয়েছি, আরেকটা চুলায় ভাত হইতেছে। এখন আমি একে একে সব কিছু রান্না করে নিব। আসল কথা কি, গ্রামে আসলে একটু সব কিছু এলোমেলো হয়ে যায়। মাঝে মাঝে দুই একটা ভিডিও আমার মিস্টেক হয়, আমি দিতে পারি না ফ্রিজের মধ্যে। শহর আর গ্রাম অনেক ডিফারেন্স আছে। আমরা তো শহরে সব কিছুই ঘরে বসে পাই, সব কিছু ঘরে বসে করতে পারি, কিন্তু গ্রামে এটা হয় না। গ্রামে এক এক জায়গায় এক একটা জিনিস থাকে। ওইখানে পুষ্কুনি এক জায়গায়, ওয়াশরুম এক জায়গায়, সবার তো আর ঘরের ভিতরে থাকে না, বাহিরেও থাকে অনেকের। এই আর কি, এই জন্য একটু এলোমেলো হয়ে যায় আমার। গ্রামে আসলে সব কিছু গুছিয়ে আমি করতে পারি না। তো এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে এখন আমি একটু রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ সব কিছু এখন আমি এই ইয়ের মধ্যে দিয়ে দিব, নারকেলের মধ্যে দিয়ে দিব। রসুন বাটাটাও নারকেলের সাথেই ছিল, দিয়ে দিছি। এখন সব কিছু দিয়ে এখন আমি কষিয়ে তারপরে শাপলাটা দিয়ে নারকেলের মধ্যে দিয়েই ভাজি করে নিব। এভাবে না শাপলা ভাজি করলেও খেতে খুবই মজা লাগে। আরও হয়েছে বিলেত থেকে আনা হয়েছে শাপলাগুলা। এখন তো বর্ষার সিজন, ভরপুর পানি বিলের মধ্যে। শাপলা অনেক সুন্দর করে হয়েছে, ওইখান থেকে শাপলা আনা হয়েছে। ওই শাপলাগুলা এখন রান্না করতেছি, খেতে খুবই মজা, একদম টাটকা জিনিস। তো শাপলাগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না করতেছি। আমার কাছে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর মাটি চুলার রান্না তো অসাধারণ, আর কইতে নাই। আর এদিকে হয়েছে মাছ, ডালা শেয়ার করে নাকি ক্ষেতের থেকে মাছ আনছে, সরি বিলের থেকে দইরা আনছে আর কি। এই ডালা শেয়ার করছে নাকি রাত্রে ওই মাছ আর কি। এবং ভালো করে ধুইতে হবে, এগুলোর মধ্যে অনেক মানে ময়লা লোট বিজল আর কি। কয়েকবার আমি লবণ দিয়ে ভালো করে মানে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর ওই যে আমার পাশে দেখেন একটা তালটাও লইতে হবে আর কি। তো এই তালটা এখন লব না, পরে। এখন মাছগুলা ভালো করে ধুয়ে নিলাম, অনেকবার ধুইছি কিন্তু মাছগুলা। আবার কেউ বললেন না যে কি মাছ ধুইছে, অনেকবারই ধোয়া হয়েছে। এখন হলুদ লবণ দিয়ে এখন মাখিয়ে নিব। আসল কথা কি, আমার না বড় ভিডিওতে মানে ভয়েস দিতে গেলে আমি এলোমেলো হয়ে যায়, মানে কথা গুছিয়ে বলতে পারি না, মানে থক্কানি আইসা পড়ে। কি করবো, যাই হোক, একটু আপনারা বুঝে নিন। মানে মানে আস্তে আস্তে সব ঠিক হইবে আর কি। আগে তো এডিটিংই করতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, এখন তো তাও মোটামুটি একটু পারি, এই আর কি। তো এখন এই যে মানে ফ্রাই প্যানটা শাপলাটা আরেকটা চুলায় দিয়ে দিছি, দিয়ে তারপরে ওই যে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে একটু সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এখন সবগুলা মাছ দিয়ে দিব। অনেক গরম, চুলার পাশে তো আরো বসে রয়েছি না, লাকড়ি চুলা, একটু পর পর লাকড়ি ঠেলা দিতে হয়। অনেক বছর আগে রান্না করছি লাকড়ি চুলা, ইদানিং কোনো লাকড়ি চুলা রান্না হয় না অনেক বছর। মানে এখন মানে সব কিছু এলোমেলো হয়ে যেতেছে। মানে কি মানে বাড়ির থেকে যাওয়ার পরে তো আর চুলায় রান্না করা হয় না। আর আমি বেশিরভাগই শহরে শহরে ছিলাম, গ্রামে বেশি একটা ছিলাম না, খুব কম ছিলাম। আর লাকড়ি চুলা গ্রামে থাকলেও বেশি একটা আমার রান্না হইতো না, আমি গ্যাসই রান্না করতাম। তারপরেও তুই মাঝে মাঝে একটু রান্না করতাম। এখানে শাপলাটা হয়ে গেছে, শাপলাটা নামিয়ে নিলাম। অনেক গরম, একদম হাতে আমার ভাপ উঠে গেছে। মানে কি বলবো আর, মানে একদম হাতটাই মানে পুরা একদম ফুইরা গেছে মনে হয়, এরকম লাগছে ভাবটা ওইটা। তো ওই পেঁয়াজটা কাইটা নিতেছি, পেঁয়াজটা কাইটা এখন আমি মানে মাছের তরকারিটা বসে দেবো। মাছটা চালতা দিয়ে রান্না করা হইব আর কি, তাজা মাছ তো, চালতা দিয়ে রান্না করলে খুবই মজা লাগবে। চালতাটা ওই যে ফ্রিজে ফ্রোজেন করা ছিল আর কি, এই বছরেরই চালটা একটু বেশি ছিল, ওই জন্য ফ্রিজে রেখে দিছে। কালকে রাখছে আর কি, আজকে রান্না করা হইতেছে। তো এভাবে একটু জোল করে, তাজা মাছের ঝোল, বিভিন্ন রকমের মাছ তো ঝোল ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তার মাঝে আবার একটু মুরগির গোশ আর ডালও রান্না করা হয়েছে, ওটা দেখানো হয় না। এখন সব কিছুই দিয়ে দিতেছি পেঁয়াজের মধ্যে,
লবণ হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া সব কিছু দিয়েই একসাথে এখন মাছটাকে কষিয়ে রান্না করে নিব, জলের পানি দিয়ে দিলাম। তো এই আর কি। তো এর মাঝে আবার 1 গ্লাস লেবু শরবতও খাইছি, দিছে বানিয়ে খাওয়ার জন্য খাইছি আর কি লেবুর শরবত। এটাও দেখানো হয় না, এত কিছু মনে থাকে না বুঝছেন নি। আর একটু লং ভিডিও বানাইতে গেলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, শর্ট ভিডিও বানাইতে গেলে শর্টকাট ভয়েস দিয়ে দেওয়া যায়, বড় ভিডিওতে আমি ভয়েস দিতে পারি না। আমার মানে বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে খুব মানে ভয় লাগে আর কি। মানে কি বলবো কি বলবো এরকম ভাবতে ভাবতে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এখন গোসল করে খাওয়া দাওয়া করে না তাল লইতে বসে গেলাম আজকে।